পুলিশের বড় কর্তার সাথে কথা হচ্ছিল যে ৭৫ কোটি টাকা দিয়েছে, ১০০ কোটি টাকার কন্ট্রাক্ট। কোথায় টাকা? শওকত মোল্লার বাপের টাকা। এখানকার গরিব মেহনতি মানুষ রক্ত চোষা টাকা, সেই টাকা বাবারে ছাড়ানোর জন্য মেয়ে গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে। বউ নিজে এখন সোনার দাম কত? আমার মনে হয় সঠিকভাবে তদন্ত হলে এই শওকত মোল্লার বাড়িতে ১০০ কেজি সোনা পাওয়া যাবে, কোটি কোটি টাকা পাওয়া যাবে, বস্তায় করে টাকা রাখা আছে আজকে। তাই আমরা বলতে চাই তদন্ত সঠিক এখনো হয়নি, আরো তদন্ত হওয়ার দরকার আছে। মার কাছে কি আছে, মেয়ের কাছে কি আছে, ছেলের কাছে কি আছে, ছেলের বোন কাছে কি আছে। আমি তো মনে করি সেই শওকত মোল্লা ১০০ কোটিরও বেশি টাকা, এই ১০০ কেজি সোনা এই শওকত মোল্লার বাড়িতে পাওয়া যাবে। আপনারা দেখছিলেন না সব্যসাচী দত্ত কতটা সোনা পাওয়া গেছে? ৫০ কেজি। ৫০ কেজি সব্যসাচীর বাড়িতে সোনা পাওয়া গেছে। আর শওকত মোল্লা দীর্ঘ ৩৪ বছর সিপিএম করেছে, তারপরে তৃণমূলে এসছে। তৃণমূলটা এমন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকার বস্তা দিয়ে কিনে নিয়েছে। উনি যখন যুব প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ ২৪ পরগনায় ৬৪ জন তৃণমূলের যুব ছেলেরা খুন হয়েছে। আপনাদের পাশে বাসন্তী ২২টা তৃণমূলের যুব ছেলেরা খুন হয়েছে। গোসবা, বাসন্তী, জয়নগর, কুলতলি, আজকে সাগর, পাথর প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ব্লক, বিভিন্ন বিধানসভায় একটার পর একটা খুন করেছে। সেখান থেকে কোটি কোটি টাকা তুলেছে। যে খুন হয়েছে তার কাছ থেকে টাকা নিয়েছে, আর যারা খুন করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এই শওকত মোল্লা। আপনারা জানেন এর নীতি, এর আদর্শ হচ্ছে দুটোকেই মারবে, এমন ভাবে পলিসি করে টাকা নিয়েছে। তাই আপনাদের কাছে একটা বলার, এই ক্যানিং পূর্ব বিধানসভা আসন্ন তৃতীয় স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আমাদের আইএসএফ এর কর্মীরা প্রতিটা বুথে বুথে ঝাঁপিয়ে পড়ুন। প্রতিটা জায়গায় এই তৃণমূলের যারা হারমাত, তৃণমূলের যারা তোরা তুলেছে, তৃণমূলের যারা হারমাতগিরি করেছে তাদের কোন রকম জায়গা দেবেন না। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের মতো করে আপনারা বুথে বুথে সাজান। কিছু মানুষ আছে চেষ্টা করছে তাদের কাছ থেকে ভিতর দিয়ে লাইন করে তাদের কাছ থেকে টাকা তোলার, সেটা কোনোভাবে আমি যতদিন আছি এই বিধানসভার দায়িত্বে, আমি আছি ক্যানিং পূর্ব বিধানসভায়, আমি প্রতিটা ক্ষেত্রে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আমি অন্তত লড়াই করব। একদিন তো আমি কোনো কাউকে ভয় পাই না। আমি পরিষ্কার প্রশাসনকে বলেছি যে একতরফা কেস হচ্ছে, কিছু বিজেপি আর কিছু এই ৪ তারিখের পরে কিছু নতুন বিজেপি তৈরি হচ্ছে। ৪ তারিখে ভোট গণনার পরে কিছু নতুন বিজেপি তৈরি হচ্ছে। তারা এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। যারা অশান্তি করার চেষ্টা করছে তারা তৃণমূলের হারমাত। আমাদের চিহ্নিত করতে হবে, আমাদের তাদের চিহ্নিত করতে হবে যে কারা লড়াই করছে, কারা আইএসএফ এর ছেলেদের সাথে লড়াই করছে, আইএসএফ এর ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে, থানায় বসে যুক্তি হচ্ছে, একটার পর একটা আইএসএফ এর ছেলেরা কেস খাচ্ছে। আমরা শুধু একটা কথা বলবো, আমাদের লড়াই ভাইজানকে দেখে আমাদের লড়াই। আমরা তার নীতি আদর্শের উপরে ভরসা করে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় একটার পর একটা লড়াই, একটার পর একটা সংগ্রাম আমরা দেখিয়ে দিয়েছি। ক্যানিং পূর্বে আইএসএফ এর মানুষ আছে কি নয় সেটা আমরা কয়েকটা মিটিং এ আপনাদের কাছে প্রমাণ করেছি। আজকে এখানে প্রচুর মানুষ হতো, দুপুরের পর থেকে বৃষ্টি। আমি তো জানি এই মিটিংটা করা যাবে না, তাহলেও প্রচুর ছেলেপিলেরা, আমাদের তরুণ ছেলেপিলেরা, আমাদের তরুণ সমাজের যারা দায়িত্বপূর্ণ ছেলেরা তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। তাই আপনাদের আগামী দিন আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য পালন করতে হবে। আমরা দেখেছি যে আমাদের সাথে লড়াই করার এই মুহূর্তে কেউ নেই, তবে এখানে বেশ কিছু চক্রান্ত চলছে। সেই চক্রান্ত গুলো আপনাদের রুখে দাঁড়াতে হবে, আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমরা জানি কারা চক্রান্ত করতে পারে, কারা লড়াই করে, আমরা লড়াই করব। আর কিছু মানুষ পয়সা দিয়ে মধু খাবে,
এটা কোনোভাবে করতে দেয়া যাবে না। আমি এখন থেকে বলবো প্রতিটা অঞ্চল কমিটি করে প্রতিটা বুথে বুথে আমাদের যারা লড়াই করা পূর্ণ সৈনিক যারা আছে তাদের দায়িত্ব দিয়ে আগামী দিন ত্রিস্তর পঞ্চায়েতে আমাদের প্রতিটা পঞ্চায়েত, আপনারা জানেন ক্যানিং পূর্ব বিধানসভায় 7টা আর দুটো বাইরে একটা